হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এখানে আমার ছোট ছেলে ঘুমাইতেছি আর ওকে আমি দোলনা দিতেছি। তো জাগনা হয়ে গেছে আর আমি ওখানে রান্না করতেছি। আর আপনাদের ভাইয়া বাজার আনতে দেরি হয়েছে। তো বাজার সবই ছিল, কিন্তু ও মেডিকেল মোড়ে গিয়ে প্রথমে মুরগির মাংস আনছে। মুরগির মাংস আনার পর আমি মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি যে রান্না করবো। পরে আবার গরুর মাংস নিয়ে আসছে নয়নপুর থেকে। তো বলতেছে যে গরুর মাংস রান্না করো, আর গরুর মাংস তো ওর প্রিয়। আর ওকে 3 বেলায় যদি গরুর মাংস দেওয়া হয় 3 বেলায় গরুর মাংস খাবে। আর গরুর মাংস এনে বলতেছে যে ওকে পোলাও আর গরুর মাংস রান্না করে দেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি ভাত রান্না করে ফেলছি, তো এই জন্য আজকে পোলাও রান্না করতে পারবো না। ভাতে খাও, পর আরেকদিন আবার পোলাও রান্না করে দেবো। তো এগুলো আমি রেখে দিচ্ছি। তো এখানে মুরগির মাংস নিয়ে আসছে প্রায় 1.5 কেজি। গরুর মাংস নিয়ে আসছিল। এখানে আমি পলিথিনে বেঁধে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখবো। আর এখানে প্রায় 2 কেজি মুরগির মাংস সে উপরে আছে। আর যেহেতু আমার মুরগির মাংস অনেক প্রিয়, গরুর মাংস আমার বেশি একটা ভালো লাগে না, মুরগির মাংস অনেক ভালো লাগে। আর মাসের অর্ধেকে আমাদের মাংস খাওয়া পড়ে, যেহেতু আপনাদের ভাইয়া মাছ খায় না। আর আমার বড় ছেলে কিন্তু মাছ মাংস এগুলো কোনো কিছুই খায় না। তো আর এখানে আমি মাংস বসাই দিছি, এখানে তরকারি বসাই দিচ্ছি, কষাই দিচ্ছি। এখানে আমার এখানে এটা কষানো হলে আমি আলু দিয়ে দিব। আর আলু আমার ছেলে আর আমি অনেক পছন্দ করি, যেহেতু এর জন্য বেশি করে আলু দিয়ে দিচ্ছি। আর আমার ছোট ছেলে যদি জাগনা থাকে, ওকে তো একটু করে দোলনাতে দোল দিতে হয়, না হয়তো কান্না করে। আর আমার বড় ছেলে দুষ্টামি করে বাইরে চলে গেছে। তো এখন আমি রান্না করে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মাংসগুলো এখন আমি ফ্রিজে রাখবো। শুধু মাংসই আনে নাই, আরও এখানে নিয়ে আসছে গরুর মাথার মাংস হয় না, তো মাথার মাংস নিয়ে আসছে 1.5 কেজি। তো আমি যেখানে রেখে দিচ্ছি। আর এখানে মুরগির মাংসগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে আমার বাজার ছিল, এখানে মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল। আর ওই দিন চিংড়ি মাছ নিয়ে আসছিল বড় খাওয়ার জন্য, আর চিংড়ি মাছও আছে। আর এখানে রুই মাছের মাথা আছে। তো এখন আমার ফ্রিজে বাজার আসছে অনেক। আর এখানেও আছে শসা, বেগুন, কাঁচামরিচ, শাক, লাউ সবই আছে এখানে কম বেশি। আর এখানে প্রায় আমার মাংসটা কষানো প্রায় কমপ্লিট। আর এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। তো বললাম যেহেতু আমরা আলু পছন্দ করি, আমার মাছ ছেলের আমরা আলু অনেক পছন্দ করি খেতে, এই জন্য আলুটা বেশি করে দিলাম। তবে এটা কষানোর পরে আবার আপনাদের সঙ্গে কথা। তো আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করি। আমার খালা খুবই অসুস্থ, ওনার পেটে টিউমার হয়েছে, টিউমারটা অনেক বড় হয়ে গেছে। আর টিউমারের নিচে নাকি ক্যান্সার হয়েছে, অনেক অসুস্থ। আর মানে শুধু অজ্ঞান হয়ে যেতেছে, এই জন্য অপারেশন করতেছে না নাকি, মানে অজ্ঞানের যদি ইঞ্জেকশন দেয় যদি জ্ঞান আর না ফিরে, এই জন্য আর অপারেশন করতেছে না। তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেয়। আর আমার এই যে ছেলে, ও তো কান্না করতেছে, দোলনা না দিলে শুধুই কান্না করবে, এই জন্য ওকে দোলনা দিতেই হয়। আর আমার বড় ছেলে দুষ্টামি করতে করতে চলে গেছে ওর দাদু বাড়িতে। তো আমার সব কাজ কাম কমপ্লিট। আমার তরকারিটা রান্না হয়ে গেলে আমি তারপরে গোসল করব। আর আপনাদের ভাইয়ের দোকান থেকে আসবে আর খাবে। আর মাসের অর্ধেকটাই আমাদের মাংস খাওয়া পড়ে, কারণ যেহেতু আপনাদের ভাই মাছ খায় না। এর আগের ভিডিওতে আমি বলছি যে ও মাছ খেতে বেশি পছন্দ করে না। মাছ রান্না আমার একাই খাইতে হয়, যেহেতু আমার ছেলেও খায় না। আর
যেহেতু আমার ছেলে খায় না সেটা আমার একাই খেতে হয়। আর ও তো বিরিয়ানি অনেক পছন্দ করে, আমার ছেলেও বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, কিন্তু মাংস খাবে না, মাংস খায় না, মাংস মাছ মাংস কোনো কিছু খাবে না, লুডুস খাবে আর ডিম খাবে, আর কোনো কিছুই না। তো এখন তো আমার ছেলে অনেক কান্না করতেছে, ও খাবে। আর আমার বড় ছেলে চলে গেছে ওর দাদুর বাড়িতে, তো একসঙ্গে। আর আমার খালার বাসায় কাছেই, আমার নানির বাড়ি খালার বাড়ি সবাই এখানেই থাকে, আমার স্বামীর বাড়ির কাছে ওদের বাসায়। তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কেন ভাই আমাদের ভিডিও কেন লাইক কমেন্ট করে না? যেগুলো লাইক কমেন্ট হয় না কেন করেন না আপনারা? আমাদের এখানে কোনো খারাপ কিছু আছে যে লাইক কমেন্ট করেন না? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।